নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম রনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অযোধ্যা পাহাড় স্পেশাল সিরিজের শেষ পর্ব। অযোধ্যা পাহাড়ের শেষ পর্বে থাকছে দুর্গা ফলস। দুর্গা ফলস অযোধ্যা পাহাড়েই আরও একটি খুব সুন্দর ওয়াটারফলস, যেটা বর্ষাকালে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে আমরা গিয়েছিলাম তো শীতকালের ঠিক পরে, সেই সময় ঝর্ণায় জল অনেকটা কম ছিল আর খুব ভালোভাবেই ঘোরা গিয়েছিল ঝর্ণাটা। এটা বামনি ফলসের মতো অতটা ডাউনে আসতে হয় না সিঁড়ি বেয়ে, তাই রাস্তা থেকে খুব সহজেই নেমে আসা যায়। সিঁড়ি সেভাবে নেই, একটু কিছুটা ট্রেকিং করে ওই যে দেখুন সিঁড়ি দেখা যাচ্ছে, পাথর কেটে কেটে তৈরি করা, সেই সিঁড়ি বেয়ে নেমে আসতে হয়। অযোধ্যা পাহাড়ের আমাদের শেষ গন্তব্য হলো এই দুর্গা ফলস। আমরা বামনি ফলস দেখে যখন ফিরছি, ফেরার পথে আমাদের গাইড দাদাই বললেন যে আরও একটা স্পট বাকি আছে। আমরা জিজ্ঞাসা করলাম, তো বললো যে দুর্গা ফলস। দুর্গা ফলসটা আপনারা দেখে তারপরেই আপনারা বড়ভূমি স্টেশনে পৌঁছে দিয়ে আসবো আপনাদের। বেলা আস্তে আস্তে পড়ে আসছিল, আর আমরাও আমাদের ট্রেনের টাইমটাও এগিয়ে আসছিল। তো এই ঝোপঝাড়ের মধ্যে দিয়েই তুর্কা ফলসে যাওয়ার রাস্তা। একটু কিছুটা ট্রেকিং করেই নামতে হয়, পাথর কেটে কেটে একটু ধাপ কাটা মতো বানিয়ে রাখা হয়েছে, সেখান থেকেই নেমে আসতে হয় তুর্গা ফলসের যে ঝর্ণা, সেই ঝর্ণার কাছে। এইটা হলো তুর্গা ফলস, অযোধ্যা পাহাড়ের আরো একটি ঝর্ণা। সিকিম গেছি, দার্জিলিং গেছি, সেখানে অনেক ঝর্ণা দেখেছি। তো সেখানকার ঝর্ণাগুলো বরফ গলা জল, সেই জলে পুষ্ট ঝর্ণা। কিন্তু পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে কোনো বরফ নেই বা কিছু জলের উৎস সেভাবে নেই। তো এই ঝর্ণাগুলোতে জল কীভাবে আসে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। একদম স্বচ্ছ কাঁচা মুক্ত জল। আর আমরা যে টাইমটা গিয়েছিলাম সেটা ছিল মার্চ মাস। সেই সময় বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, কখনো বৃষ্টি হয়ও নি সেই সময়। তো এটাই বুঝতে পারছিলাম না, এই ঝর্ণার এত যে জল আসছে, জলটা কোথা থেকে আসছে। কিছুক্ষণ ভাবলাম, তো টাইম আছে হাতে, কারণ ট্রেন সেই রাত 8টার সময়। তো যাওয়ার সেভাবে অতটা তাড়া ছিল না, কিন্তু গাইডটা তো টাইম হয়ে যাচ্ছিল, আর আমাদের গাড়ি তো বুক করা ছিল সে সারাদিনের জন্য, তবুও উনি আমাদের তাড়া দিচ্ছিলেন। তাই ভাবলাম যে তাড়াতাড়ি কিছু ড্রোন শ্যুট করে নিই, তারপরেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে এই ড্রোন শ্যুটগুলো করে থাকি। এই ঝর্ণা, লেক, এইসবের উপর দিয়ে এভাবেই আমাদের ড্রোন শ্যুট করতে হয়। যে জিনিস ওপরে উঠতে পারে সেই জিনিস তো সবসময়ই তো মাটিতে ভেঙে পড়তে পারে, সেই জন্য রিস্ক একটা সবসময় থেকেই যায় এই ড্রোন শ্যুটের সময়।
4টে প্রোপেলারের কোনো একটা কখনো কখনো বন্ধ হয়ে যেতেই পারে, আর একটা বন্ধ হয়ে গেলেই সব শেষ। উঁচু থেকে কিছু এরিয়াল ভিউ নেওয়ার জন্য ড্রোনটাকে অনেকটা উপরে উঠিয়েছিলাম। অযোধ্যা পাহাড় সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের অযোধ্যা পাহাড় সিরিজটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিয়মিত ফলো করবেন ওয়ার্ল্ড ফার্ম ড্রোন এই চ্যানেলটিকে এইরকম নতুন নতুন লোকেশনের নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য। তো সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছিল, আর আমাদের দাদাও খুব তাড়া দিচ্ছিলেন, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের দুর্গা ফলস থেকে আমাদের গন্তব্য বড়ভূম স্টেশন, সেদিকে। রাস্তাতে পড়েছিল আমাদের যে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র, তার সাবস্টেশন সামনেই দেখতে পাচ্ছেন। লালমাটির দেশকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম আমাদের আবার সেই দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের দিকে। সবার কাছ থেকে আরও একবার বিদায় নিয়ে পুরুলিয়া স্পেশাল অযোধ্যা পাহাড় সিরিজটা এখানেই শেষ করছি। এটা সাবস্টেশন, ট্রান্সফার আবার ডাউন করে দিচ্ছে কত 220। ভাতের হোটেল খুঁজতে খুঁজতে আমরা বেরিয়ে আসলাম বড়ভূম স্টেশনের বাইরে। খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো ছিল। স্টেশনে পৌঁছে অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ ট্রেন ছিল সেই রাত 8টার সময়, তবে ট্রেনটা দিয়েছিল রাত 9:30টার পরে। এরকম নতুন নতুন লোকেশনের নতুন নতুন ভিডিও পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে নিয়মিত ফলো করবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।